হেই সবাই, কখনো কি ভেবেছেন নিউ ইয়র্ক সিটির মতো ব্যস্ত জায়গার ভেতরেও শত বছরের পুরনো ইতিহাস আর প্রকৃতির একসাথে মিশে থাকা সম্ভব? আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি ঠিক এমনই এক জায়গায়, হাইল্যান্ড পার্ক। ভাবুন তো, এর গল্প শুরু হয়েছিল প্রায় 130 বছর আগে, 1891 সালে। তখন ব্রুকলিন সিটি কিনে নেয় রিজউড রিজার্ভারের চারপাশে বিশাল জমি। কয়েক বছরের মধ্যেই, মানে 1901 থেকে 1905-এর মধ্যে, এই নির্জন জায়গাটা রূপ নেয় এক সুন্দর পার্কে। তৈরি হয় ব্রিজ, রাস্তা, ফুলের বাগান, লেক আর ফোয়ারা, যা দেখতে আসতো অসংখ্য মানুষ। তারপর সময়ের সাথে সাথে পার্কটা হয়ে ওঠে একেবারে নেবারহুডের প্রাণকেন্দ্র। ফুটবল মাঠ, বেসবল, টেনিস কোর্ট, সব কিছুই ছিল এখানে। আর শীতকাল এলে জমাট বাঁধা পুকুরে স্কেটিং করতো সবাই। 1925 সালে এখানে যুক্ত হয় এক অসাধারণ ভাস্কর্য, দ্য ডন অফ গ্লোরি, প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারানোদের স্মৃতির প্রতীক। আর অনেক পরে 1991 সালে এর পশ্চিম অংশের নাম দেওয়া হয় ভিটো পি বাতিস্তা প্লেগ্রাউন্ড। কিন্তু হাইল্যান্ড পার্কের সবচেয়ে রহস্যময় গল্পটা লুকিয়ে আছে এর ভেতরে, রিজউড রিজার্ভার। একসময় পুরো শহরে পানির যোগান দিত এই রিজার্ভার, কিন্তু নতুন সিস্টেম চালু হলে 1959 সালে এটা বন্ধ হয়ে যায়। আর ধীরে ধীরে প্রকৃতি নিজেই এটাকে দখল করে নেয়। এখন সেখানে জন্ম নিয়েছে এক বুনো বন, যেখানে গাছপালা, পাখি আর বন্য প্রাণীরা নতুন আশ্রয় খুঁজে পেয়েছে। আজ হাইল্যান্ড পার্ক শুধু একটা পার্ক নয়, এটা হলো ইতিহাসের পাতায় লেখা শহরের গল্প, প্রকৃতির পুনর্জন্মের নিদর্শন আর মানুষের স্মৃতির অমূল্য ভাণ্ডার। এই ভিডিওতে দেখাবো সেরা ভিউ পয়েন্ট, কম ভিড়ের ট্রেল, আর কখন কোর্টগুলো ফাঁকা থাকে। নিউ ইয়র্কে যদি কুইক নেচার ব্রেক দরকার হয়, হাইল্যান্ড পার্ক রাখো ফেভারিটে। আমি মাসুদ হাসান রাকিব, তুমি দেখছো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। চল শুরু করি ডিপ ডাইভ ট্যুর। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসলাম আমেরিকার নিউ ইয়র্কের হাইল্যান্ড পার্কে। তো ভাবলাম সাথে আপনাদেরকেও দেখাই হাইল্যান্ড পার্কটা কীরকম। আমেরিকাতে অনেক পার্ক আছে নিউ ইয়র্কের মধ্যে। আমাদের বাংলাদেশে যেরকম দেখা যায় অনেক জেলার মধ্যে তেমন একটা পার্ক থাকে না, বাট আমেরিকাতে প্রচুর পার্ক। আমি আমেরিকা আসছি অলমোস্ট 3 মাস প্লাস হয়েছে। তো এর মধ্যে আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরা হয় নাই, বলা হয় নাই। তো ভাবলাম আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরা উচিত, বলা উচিত, দেখানো উচিত আমেরিকা কী রকম, এমনকি বর্তমানে আমেরিকার কী পরিস্থিতি, আমেরিকা কোন জায়গা দেখতে কীরকম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। চেষ্টা করবো পুরো আমেরিকা আপনাদের সামনে তুলে ধরার জন্য। পুরো আমেরিকা ঘোরার ইচ্ছা আছে এবং আমার নিজেরও দেখার ইচ্ছা আছে। ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো আমার সাথে। তো মাত্র আমার ভাই আমাকে ড্রপ করে দিয়ে গেলো এখানে, বলছে ঘোরা শেষ হলে আবার কল দিতে, আবার এসে নিয়ে যাবে। তো আসুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। এটা হলো পার্কিং প্লেস। একটু আগে ভাই আমাকে নামাই দিয়ে গেল।
আসুন আমরা সামনের দিকে হাঁটি। প্রচুর গাড়ি এখানে আপ ডাউন করতেছে। আমি অনেক জোরে জোরে হাঁটতেছি, ভিডিও অনেকটা শেক করতে পারে, সেটা যেন ক্ষমা করবেন। ওই যে এখানে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে, ভলিবল খেলতেছে। প্রথমে আমি সেখানে যাব, দেখবো আমেরিকান বাচ্চারা কীভাবে খেলাধুলা করে, কীভাবে বিনোদন নেয়। পুরো পাহাড়ের এই দিকটা আমি একটা চক্কর দিব, দেখবো কীরকম। পার্কটা অনেক সুন্দর, আমি যতটা ভাবছি তার থেকে বেশি সুন্দর। আমরা যেমন খালি জায়গা পাইলে ক্রিকেট খেলি, ফুটবল খেলি, ওরা তো আর বাসার আশেপাশে তেমন একটা খালি জায়গা পায় না। এখানে জায়গার প্রচুর দাম। সবাই চেষ্টা করে বাসার আশেপাশে জাস্ট একটু ব্যাকয়ার্ড থাকতে, একটু বের হওয়ার জন্য, বাট অত খেলাধুলার জন্য জায়গা পায় না। তো ওরা এরকম পার্কে এসে খেলে। এইখানে আমার মনে কোনো বাঙালি নেই আমি ছাড়া, হয় আমেরিকান অথবা অন্য কোনো দেশে হবে, বাট বাঙালি এখানে নেই। এই যে দুইটা কোর্ট খেলার, একটু খেলতেছিল, এখন মনে রেস্ট নিতেছে ওরা। সরি, আমি ভাবছিলাম দুইটা কোর্ট, এখানে থেকে তিনটা কোর্ট। এই যে এখানে আরেকটা, এটাতে খেলা চলতেছে, আমেরিকানদের খেলাধুলা। ওনারা একটু বয়স্ক, প্লাস একটু ওয়েট বেশি যারা খেলতেছে এখানে। ওইদিকে একটু ইয়াংরা খেলতেছে। এই যে যাক, এখানে আমি বেশিক্ষণ সময় নষ্ট না করি, অন্যদিকে যাই, দেখি অন্যদিকে কি অবস্থা। এখানে এই যে কিছু বাড়ি আছে রাস্তার পাশে, একদম রাস্তার পাশে পার্কটা। রাস্তা দিয়ে একটু ভিতরে ঢুকলে যে পার্কিং, তারপর পার্ক, এখানে খেলাধুলা করতেছে। ওইদিকে কিছু বাড়িও আছে। আমি এখন যাবো পার্কের দিকে। এই পার্কটা অনেক বড়, আমি যদি একটা না হাঁটিও কয়েক ঘন্টা লেগে যাবে পুরোটা শেষ করতে। দেখি কতটুকু দেখাইতে পারি আপনাদের। আজকে যদি পুরোটা দেখাইতে না পারি তাহলে চেষ্টা করবো আরেকদিন আসার জন্য, আরেকদিন এসে আপনাদের দেখানোর জন্য। এরকম অনেক পার্ক আছে, চেষ্টা করবো আশেপাশে নিউ ইয়র্কের যতগুলো পার্ক আছে প্রথম সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দেয়। তারপর নিউ ইয়র্কের বাইরে স্টেটের কোনো পার্কে যাব, দেখাবো। পার্ক ছাড়াও এখানে দেখার মতো আর অনেক জায়গা আছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করবো। তো আমি আরেকটা রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম, দেখি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কি পাই, কি দেখে। ওই যে দেখুন আমেরিকারা কুকুর অনেক লাইক করে, ওরা কুকুর বলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা যেমন সিকিউরিটির জন্য নাইট গেট রাখি, ওরা পালে কুকুর। এই যে কুকুর নিয়ে হাঁটতেছে, কত বড় কুকুর। এগুলো টেক কেয়ার করার জন্য ওরা প্রচুর টাকা ব্যয় করে। এই খেলাটার নাম আমি জানি না, তবে অনেকবারই খেলতে দেখছি, এখানেও কিছু লোক খেলতেছে। এই যে এখানে একজন ভিডিও করতেছে, এটা একটা মাঠ, এখানে অনেক খেলাধুলা করতেছে। মাঠটা অনেক বড়, এখানে ক্রিকেট, ফুটবল যে কোনো কিছু খেলা যাবে। আমরা বাংলাদেশের মানুষরা যদি এরকম একটা মাঠ পেতাম, আমরা নিশ্চয়ই ক্রিকেট বা ফুটবলই খেলতাম। ওরা কি খেলতেছে দেখেন, আমি নিজেও জানি না এটা নাম কি। আপনারা যদি কেউ জানেন কমেন্ট বক্সে লিখে দেবেন। ওই খেলাটা আমি টিভিতে অনেকবার দেখছি, বাট নামটা জানি না আমি। ও মাই গড, এটা অনেক দূরে গেছে। এটা থার্ড বল, এটা মিস করছে, একটু উপরে মারছে হবে। এখানে অবস্থাটা দেখেন, পার্কের ভিতর দিয়ে রাস্তা গেছে, গাড়ি যেতেছে, কন্টিনিউ আসতেছে, আবার পার্কও আছে। কোনটা পার্ক, কোনটা পার্কের অংশ না ভাই আমি নিজে বুঝতেছি না। এটা হলো পার্কের আরেকটা সাইড। এই যে দেখুন, এই পাশটা পুরোটাই জঙ্গলের মতো। আমরা যে মুভিতে শুটিং করতে দেখি না জঙ্গল টঙ্গল, আমার মনে হয় এগুলো দিয়ে করে। একদম বিশাল জঙ্গল, একদিক থেকে আরেক দিক, জাস্ট এখানে ব্লক করে রাখছে এগুলো দিয়ে। একটা সাইড জঙ্গল আর একটা সাইড মানুষ হাঁটাহাঁটি করে, জগিং করে।
অসাধারণ। আমার মনে হয় বাংলাদেশে যদি এরকম কোনো খালি জায়গা থাকতো বা পার্ক থাকতো, ওটার প্রতিটা কোনা কোনায় এসে ফিল আপ থাকতো মানুষে। এত মানুষ বাংলাদেশে, আর এখানে তখন খালি জায়গা পড়ে আছে। এটা কি মেন আছে, আপনারা কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় একজন হাফলেডিস আর একজন কি ভাই আমি জানি না, মেয়ে আছে একটা, ওদিটা কি আমি বলতে পারবো না ভাই, আপনাকে বললাম। যতটুকু পসিবল হাইল্যান্ড পার্কটার অনেক দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি, একদম ন্যাচারাল ভিউটা। আশা করি আপনাদের কাছে পছন্দ হবে। এই যে একদিকে হয়েছে পুরাই জঙ্গল, আরেকদিকে হয়েছে রোড। এটা হচ্ছে পার্কের অংশ, এটা হচ্ছে রাস্তা, আর আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে জগিং করার জায়গা। আমেরিকাটা আসলে অনেক সুন্দর করে ডিজাইন করা, বিশেষ করে নিউ ইয়র্ক। মানে এখানে প্রচুর মানুষের সমাগম, প্রচুর মানুষ এখানে বসবাস করে, ওরা অনেক প্ল্যান করে সব কিছু এরকম করেছে। অনেক পুরনো কোনো বিল্ডিং বুঝতেছি, বাট এটা কিসের বিল্ডিং ওটা বুঝতেছি না। এখন পুরোই নিরিবিলি একদম। এই জঙ্গলে যদি ছেড়ে দেয় ভাই ওঠার চান্স নাই, যে অবস্থা একদম পুরোই কার পর খাড়া। এটা দিয়ে উঠতেও কষ্ট হয়ে যাবে। মানে ক্যামেরা আমার মনে হয় না ভালো মতো দেখা যেতেছে। এই যে জগিং ম্যান, ক্যামেরা ঠিক মতো দেখা যাইতেছে না, বাট এটা অনেক কার্ভ, অলমোস্ট দ্বিতলার মতো হবে এরকম কার্ভ। আর এই যে এগুলো গাছ, জঙ্গল। এটা মেয়ে না ভাই, ওটা ছেলে। এটা নামার জন্য কোনো রাস্তা দিচ্ছে নিচে, দেখেন আপনারা, এটা কিন্তু অনেক বড়, বাট কার্ভটা বুঝে যেতেছে না। এখানে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার একটা রাস্তা করছে, এটা এখন বন্ধ করে দিচ্ছে, মনে কোনো ডেঞ্জারাস কোনো অ্যাক্টিভিটিস হয়েছে এই জন্য অফ করে দিচ্ছে। তো হাইল্যান্ড পার্কের সবচেয়ে রহস্যময় গল্পটা লুকিয়ে আছে এর ভেতরে রিজউড রিজার্ভার। একসময় পুরো শহরে পানির যোগান দিত এই রিজার্ভার, কিন্তু নতুন সিস্টেম চালু হলে 1959 সালে এটা বন্ধ হয়ে যায়। আর ধীরে ধীরে প্রকৃতি নিজেই এটাকে দখল করে নেয়। এই যে রাস্তার ওই পাশেই কিছু কবরস্থান দেখা যাইতেছে, এগুলো কবর। বড় বড় বিল্ডিং যেগুলো সেগুলো হচ্ছে কবরের যেই কর্তৃপক্ষ আছে ওদের অফিস হবে, আর ছোটো ছোটো যেগুলো দেখতেছেন এই যে পাশে দিয়ে, এগুলো সবই কবরস্থান। এটা অনেক বিশাল, এদিক দিয়েও গাছের জন্য কোনো দেখা যাইতেছে। হ্যালো, আজকে যদিও অত বেশি ঠান্ডা লাগতেছে না, বাট ভারী জ্যাকেট নিয়ে তো বেরোইতে হবে, কারণ রাত্রেবেলা অনেক সময় অনেক বেশি ঠান্ডা পড়ে। দিনে গরম পড়ে টিসিটা, আর রাত্রে অনেক ঠান্ডা পড়ে, সেজন্য ওই ঠান্ডার প্রিপারেশন নিয়েই বেরোবো লাগছে। এই যে হাইল্যান্ড, এখানে একটা ম্যাপ আছে পার্কের, এখানে একটা ম্যাপ আছে পার্কের। হাইল্যান্ড পার্ক দেখেন, বেসিক 1, 2, 3। আমার মনে হয় বেসিক 1টা হয়েছে অনেকটা গ্রাউন্ড। আমি ভেরি সিলেক্ট করে হেলিকপ্টার যাইতেছে, হেলিকপ্টার আমি ভেরি সিলেক্ট করে, সেই জন্য অনেকটা সূর্য অস্ত চলে গেছে। তাও এখানে আছে, বাংলাদেশ হইলে আমার মনে হয় না এতক্ষণ অন্ধ করে দিত। এখানে সামার আসলে সূর্য অনেক লং টাইম থাকে। ন্যাচারাল এরিয়া। আসলে এই জঙ্গলগুলা এমনভাবে ওরা রাখছে, আপনাদের যদি একটু দেখাই জম করে, দেখেন গাছপালা পড়ে আছে, যেখানেটা সেখানে পড়ে আছে, কোনো এখানে ক্লিনিং নাই, ক্লিনিং করবে না ওরা, যেই গাছ যেখানে থাকবে সেখানেই পড়ে থাকবে, সেইখানেই পচবে, এটা ন্যাচারাল থাকবে পুরোটাই আর কি, এখানে ওরা কোনো টাচ করবে না। এই জঙ্গলটা এরকমভাবে ওরা রাখছে। এই কবরগুলো আসলে এই পার্কেরই একটা অংশ, এখানে অনেক মানুষের কবর দেখেন, এটা অনেক বিশাল, এক এক জায়গায় কবর করছে। এই যে এইগুলো কবরের অংশ, জাস্ট এরিয়া দিয়ে রাখছি এখানে যাতে মানুষ তেমন একটা না যায়। এই জায়গাটা আসলে পাহাড়ের উপরে আছে আমি এখন।
ঘুরতে ঘুরতে পাহাড়ের উপরে উঠে গেছি। দেখুন ওই যে বিল্ডিংগুলো, কবরটা দেখেন, বিল্ডিংগুলো দেখেন কত নিচেতে। এইখান থেকে ক্লিয়ার দেখা যেতেছে। কত মানুষ শুয়ে আছে এখানে, তারা একসময় আমাদের মতো হাঁটছে, খেলছে, দৌড়েছে, চিন্তা করছে, কত কিছু করছে, বাট এখন দেখেন শুয়ে আছে, এছাড়া আর কিছুই করার নাই। একটু নিচে যেয়ে ধরেন এটা দিয়ে দেখি কিছু দেখা যাবে কিনা। এখানে দেখেন কত সুন্দর কিছু ফুল ফুটছে। আপনার চোখ যদি সুন্দর হয় অনেক জায়গায় আপনার সুন্দর লাগবে, চোখ সুন্দর না হইলে আরো সুন্দর জায়গা আপনার সুন্দর লাগবে না। আর একটা খেলার মাঠ আছে, অনেক বড় জায়গা, একটা আসলে বিশাল। আমার আবার উঠতে হবে। আমি নিচে নামলাম আপনাদেরকে দেখানোর জন্য, প্লাস আমি নিজেও দেখার জন্য, কারণ আমি এটা দেখে নেই। এই যে নিচের দিকটা, এটা হচ্ছে খেলার মাঠ। এই যে এখানেও কিছু ভলিবল খেলতেছে। এখন আমি আবার উপরে উঠবো। এই যে এটা দিয়ে নিচে নামছে উপর থেকে, পাহাড় থেকে। ও আবার উপরে উঠতেছে। নিচে নামা যতটাই সহজ, উপরে ওঠা ততটাই কঠিন। ওইটাই বুঝতেছি আর উঠতেছি। আমি একলা একলা হাঁটতে হাঁটতে অবস্থা শেষ। আর ওই যে ওই দেখেন উপর দুইটা নিয়ে হাঁটতেছে, দুই কালার জগিং করতেছে, জগিং। আমি একদিক দিয়ে গিয়ে উঠতে উঠতে আর একদিক দিয়ে আসলাম। এই যে সেই পার্কিং রোড। আমি জানি না ভাই আমেরিকাতে মানুষ এত কুত্তা নিয়ে হাঁটে কেন, কুত্তার মধ্যে ওরা এত কি পাইছে আল্লাহ জানে আর ওরা জানে। আবার আসলাম সেই খেলার মাঠে। আগে ছিল 3টা খেলার, এখন আর 2টা বাজছে, 5টা হয়েছে। এই খেলা এখানে এতই ফেমাস, ভলিবল খেলা, প্রচুর মানুষ খেলতেছে, যে ছেলে মেয়ে সবাই। এগুলো মেবি স্প্যানিশ, যেমন এটিস। আর এই পার্কে কিন্তু কোনো এন্ট্রি ফি নাই। বাংলাদেশে যেমন পার্কে ঢুকতে হলে টাকা দিতে হয়, এখানে কোনো এন্ট্রি ফি নাই, কিছু নাই। যার মন চায় সে আসে, যার মন চায় সে খেলাধুলা করে, কোনো বাধা নাই, কিছু নাই। ডমম্যান জাস্ট দেখাশোনা করে, ক্লিন করে। আমাকে বলতেছিল তুমি কি ভলিবল খেলবা, চলে খেলতে পারো, আমি ব্যবস্থা করে দিই। আমি বললাম না থ্যাংক ইউ, তারপর চলে আসলাম। আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করতে পারেন, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন বা আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আল্লাহ হাফিজ।